হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউ অল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সামনেই দোল গেছে, দোলের পরে আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার অফ ছিল, তাই জন্য আজকে ভাবলাম যে আমরাই রান্না করব। তো আমি আর দেবজিৎ মিলে লেগে পড়লাম রান্না করার জন্য। কাকিমা তো প্রচুর হেল্প করে দিয়েছিল, কারণ কাটাকাটিটা যেহেতু আমি খুব ভালো পারি না, সুতরাং কাকিমাই সেগুলো করে দিয়েছিল। কী করেছিলাম সেটা দেখেই বুঝতে পারছো। কই মাছ ছিল, তিতার ডাল ছিল, আর তিতার ডালের জন্য এই দেখো কেটে নিয়েছিল লাউ আর উচ্ছে, লঙ্কা। আর এইটা ছিল আমাদের বেলপানা, এটা ছিল সকালবেলার জন্য। ভোরবেলায় বেলপানা খাই, এই গরমে খুব প্রয়োজন এটা, সবাই ঠান্ডা কিছু খাওয়া উচিত। ব্যাস, এই যে শুরু হয়ে গেল রান্না বান্না। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে তারপরে স্টার্ট করে দেওয়া হলো এই প্রেশারে সিটি মারার পর্বটা। এটাকে বন্ধ করে দিলেই হয়ে গেল সিদ্ধটা করে নেওয়া। তারপরে এই দেখো আমি ভাজার জন্য প্রিপারেশনগুলো নিয়ে নিয়েছিলাম। তেলটা গরম করে তার মধ্যে একে একে পটলগুলো ভেজে নিলাম। পটল ভাজা ভীষণ ভালো লাগে। যদি আমি পটলটা খুবই ভালো খাই, পটলের দোরমা বলো বা পটল, সব কিছু পটলের যে কোনো রেসিপি, পটল দিয়ে চিংড়ি দিয়ে, উফ ওয়াও নাইস। এই দেখো আমি তারপরে ভেজে নিলাম ঢেঁড়সগুলো একে একে ভেজে নিয়ে তারপরে ওই ফোড়নটা যেটা কাকিমা করেছিল। কাকিমা ফার্স্টে তেলে দিয়ে দিয়েছিল দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, পাঁচ ফোড়ন আর রাঁধুনি। এটা দিয়েছিল ফোড়নে, ওই তিতার ডালের ফোড়নে। তারপরে তিতার ডালটা দিয়ে দিয়েছিল, আর উচ্ছেটাকে একটু ভেজে নিয়েছিল, আর আদা বাটা, দুটো কাঁচা লঙ্কা, ব্যাস দিয়ে ভালো করে নাড়িয়ে নিল। নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে যে সিদ্ধ করা ডালটা ছিল, সিদ্ধ করা ডালটা ঢেলে দিলেই রেডি হয়ে গেছিলো তিতার ডাল। আর এই যেটা সব থেকে এক্সক্লুসিভ মিন্স আমার কাছে, কারণ আমি কই মাছ খেতে খুব ভালোবাসি, তাই কই মাছের জন্য নিয়ে নিয়েছিলাম কই মাছগুলোকে ধুয়ে তারপরে ওটাতে দিয়েছিলাম জিরে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর একটুখানি পোস্ত, ব্যাস। তারপরে কই মাছগুলোকে ভেজে নিয়েছিলাম ভালো করে, এপিট ওপিট ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজিনি, জাস্ট স্যালো ফ্রাই যাকে বলে, হালকা করে ভেজে নিলাম। ডিমওয়ালা কই মাছ খেতে তো খুব ভালো লাগবে আশা করি। আর এই যে কই মাছের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে, ব্যাস আর কিচ্ছু দেবো না। দিয়ে তারপরে ওই পেস্টটাকে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ, একটু মিষ্টি, যদিও আমি বাটার সময়ে একটু নুন দিয়েছিলাম, যেটাতে ওই সর্ষেটা খুব ভালো পেস্ট হয়, ওই জন্য আমি একটু নুন ইউজ করি। ভালো করে দিয়ে নাড়াচাড়া করে কই মাছগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তার মধ্যে একটা সিগনেচার জিনিস ছিল, যেটা হলো আমার ঠাকুমার স্পেশাল সাদা তিল বাটা, যেটা দিলে না কই মাছের এই যে তেল কইটার টেস্টটাই অন্যরকম হয়। প্রায় যখন হয়ে এসেছিলো, পুরোটাই দেখো হয়ে গেছে, এবার আমি এই সাদা তিল বাটাটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 মিনিট মতো নাড়াচাড়া করব। তার মধ্যে একটু দেবো কাঁচা তেল, দিয়ে নাড়াচাড়া করলেই রেডি আমাদের বৃহস্পতিবারের রেসিপি। ব্যাস চলো এবার খাবার দাবারগুলো বেড়ে ফেলি। খাবার দাবারগুলো বেড়ে নিয়েছিলাম এইভাবে বাটি বাটি করে বেড়ে নিয়েছিলাম সেদিনকে, কারণ সেদিনকে বিভৎস একটা গরম পড়ে গেছিলো, ওই জন্য আমরা ঘরে খাবো বলে তাই বাটি করে বেড়ে নিয়ে চলে গেছিলাম ঘরে। ব্যাস এইভাবে বেড়ে নিয়ে আমরা তো খাওয়া দাওয়া শুরু করলাম। তোমরাও এরকম কীভাবে খাচ্ছ, কী করছো, কমেন্ট করে জানিও যে তোমাদের বৃহস্পতিবারের রেসিপি কী ছিল। চলো স্টে টিউন, দেখা হচ্ছে আবার পরের নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালো মন্দ খাও সবসময়, আর হেলদি থাকো, কারণ গরম পড়ছে, গরমে হেলদি থাকাটা খুব প্রয়োজন। টাটা।